নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো। আজকে একটা কার্ড রিডিং করবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে কি ভাবছে। তিনটে ডেক নিয়েছি। শিব শক্তি থেকে একটা তোমাদের সম্পর্কের উপর কি ব্লেসিং আসছে সেটা দেখে নেবো। মেজর আর্কানা থেকে দেখে নেবো তার মনে কি চলছে এই মুহূর্তে, তার কারেন্ট ফিলিংস। আর এটা থেকে ক্লিয়ারিফাই করবো। চলো একটু চার্মও নিয়ে নেবো লাস্টে বার্তা হিসেবে। তো প্রথমে দেখে নেবো তোমাদের পার্টনার কি ভাবছে, তোমাদের নিয়ে এই মুহূর্তে তার কি ভাবনা চিন্তা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমরা প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যাতে আমি দুজনেরই পজিটিভ এনার্জিটা পিক করতে পারি। দেখে নিই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। এখান থেকে 4টে কার্ড নেবো। আমি কার্ড ফেলে নেবো না, এটা থেকে কার্ড ফেলে নেবো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। প্লিজ পজিটিভ থেকো। আমার ভিউয়ারদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। প্লিজ পজিটিভ থেকো, আমি যাতে পজিটিভ ভাবেই তোমাদের এবং তোমাদের পার্টনারের এনার্জি পিক করতে পারি। প্লিজ অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি ভাবছে। চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি, দেখে নি কি ভাবছে। বটম অফ দ্য ডেক, দ্য ফুল। দ্য ফুল দেখে তো মনে হচ্ছে বিগিনিং, নিউ বিগিনিং চাইছে। দেখে নাও। এই দুটো কার্ড তখন এসছিল, কিন্তু আমি ফেলে নেবো না বলে নিয়ে নি, কিন্তু এগুলো এসছে মানে এগুলো আসারই ছিল। দ্য হাই প্রিস্টেস, দ্য ম্যাজিশিয়ান, দ্য এমপ্রেস, দ্য ডেভিল। চলো, ভালোই এনার্জি আছে। আগে ডেভিলটাকে ক্লিয়ার করে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জির মধ্যে দ্য ডেভিল এসছে কেন। দ্য ডেভিল কেন এসছে। প্লিজ এনার্জি ক্লিয়ারিফাই করো এনার্জিটাকে। ডেভিল এনার্জিকে ক্লিয়ারিফাই করো। প্লিজ অ্যাঞ্জেল ক্লিয়ারিফাই করো ডেভিল এনার্জিটা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেভিল এনার্জিটাকে ক্লিয়ারিফাই করো। ডেভিল এনার্জিটাকে ক্লিয়ারিফাই করো। এটা ফেলে নেবো, হ্যাঁ, যেটা আসবে সেরকম নেবো, রিভার্সে নেবো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডেভিল এনার্জি কেন এসছে। দ্য ডেভিল কেন এসছে আমার ভিউয়ার্স এর পার্টনারের চিন্তার মধ্যে। দ্য ডেভিল কেন এসছে। এখানে প্যাশন আছে তোমাদের সম্পর্কের মধ্যে, হয়তো বা কিছু নেগেটিভিটি আছে, সেটা হয়তো বাইরে থেকে কিছু ক্রিয়েট করা হয়, যেটা তোমার পার্টনার জানে। মানে এখানে তোমরা কিছুটা জানো যে তোমাদের সম্পর্কের উপরে কিছু ক্রিয়েট, কিছু করা হয়। এবার সেটা স্পেল ওয়ার্কও হতে পারে বা কারোর কোনো ইউলাইও হতে পারে। ডেভিল এনার্জিটা কাজ করে। প্লিজ জানতে হেল্প করো। আমার একটা কার্ডই লাগবে। ডেভিল এনার্জি কেন এসছে। ডেভিল এনার্জি কেন এসছে।
কার্ডের এনার্জিটা ভীষণ ভাবে, এখানে খুব ভারী এনার্জি একটা ফিল করছি। দেখো এখানে তোমাদের ডেভিল এনার্জি তো নিশ্চয়ই তোমাদের সম্পর্কের মধ্যে একটা আছে। প্রথমত একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা সম্পর্কের মধ্যে ভালো একটা চেঞ্জ চাও, কিন্তু এখানে তোমরা সম্পর্কের মধ্যে ব্যালেন্স রাখতে চাইছো, সেটা দুজনেই চাইছো, যে যেভাবেই হোক ব্যালেন্স রাখতে চাইছো, একে অপরকে বিশ্বাস করতে চাইছো। কিন্তু দেখো ডেভিল এনার্জি আছে মানে এখানে কিছু না কিছু নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিটাও চাই কিছু তোমাদের সম্পর্কে চেঞ্জ হোক, কিন্তু সেই নেগেটিভিটি এটা চায় না তোমাদের সম্পর্কে কোনো ভালো চেঞ্জ হোক। তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে, তোমাদের যে একটা বোঝাপড়া আছে খুব সুন্দর, সেটাকে কোথাও একটা নষ্ট করার জন্য কিছু না কিছু নেগেটিভিটি তোমাদের এখানে কাজ করছে। যদি এই ফটোটা ভালো করে দেখো তো তাহলে দেখবে যে যেমন সেই সার্কাসে আমরা দেখি যে একজন দুজনের ওপর একজন সম্পূর্ণভাবে দুটো হাত আর পা দিয়ে আটকে আছে। তো এখানে হচ্ছে একটা বিশ্বাসের ব্যাপার আছে, যে হাতটা ফসকে গেলে সে পড়ে যেতে পারে, তার অনেক বড় ক্ষতিও হতে পারে, কিন্তু সেই বিশ্বাসের সঙ্গে সে হাতটা এগিয়ে দিয়েছে এবং আরেকজন তাকে ধরার চেষ্টা করছে। এখানে হচ্ছে তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমরা একে অপরকে চেষ্টা করো আপ্রাণ বিশ্বাস করার, অনেক কিছু ভাবে ব্যালেন্স করার, কিন্তু এখানে সেই ব্যালেন্সটা বা তোমাদের মধ্যে বন্ডিংটা তোমাদের এই সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে, যেটা কিন্তু একটা কোথাও একটা নষ্ট করার বা কিছু এখানে হতে পারে। থার্ড পার্টি আছে, কারোর তরফ থেকে হয়তো আছে, থার্ড পার্টি কাজ করছে। এবার থার্ড পার্টি মানে একটা ব্যক্তি এরকমও ধরো না প্লিজ, আমি কেন বলছি থার্ড পার্টি হচ্ছে সেটা তোমাদের সম্পর্কের মধ্যে যেটা ব্লকের সৃষ্টি করছে। এবার সেই থার্ড পার্টি তোমাদের কেউ এক্স হতে পারে, আবার দু তিনজন হতে পারে, আবার অন্যরকম ভাবে কেউ মধ্যখানে আসতে পারে। কিছু না কিছু ভাবে কেউ একটা আছে যে এই ব্যালেন্সটাকে, এই বিশ্বাসটাকে নষ্ট করার চেষ্টা করছে। যেটা তোমরা জানো, যে সব থেকে ভালো আমি এর মধ্যেও বলবো, তোমরা জানো, জানা মানে তোমরা সতর্ক হয়ে থাকবে এবং তোমরা চেষ্টা করবে যেন সেটা পারে না, কারণ তোমরা এখানে চাইছো চেঞ্জ, তোমাদের সম্পর্কে তোমরা চেঞ্জ চাইছো, তোমরা তোমাদের সম্পর্কে বিশ্বাসটাকে রাখতে চাইছো, তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে চাইছো এবং তোমরা এখানে একে অপরের প্যাশনেটও বটে। কিন্তু তোমাদের সম্পর্কে যে নেগেটিভিটিটা কাজ করছে, সেই নেগেটিভিটিটা তোমাদের মধ্যে ব্যালেন্সটা, তোমাদের মধ্যে বোঝাপড়াটা, কোথাও একটা তোমাদের মধ্যে বিশ্বাসের জায়গাটাকে না দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, বা কোনো না কোনো ভাবে একটা এফেক্ট করার চেষ্টা করছে। যে যেমন এই হাতটা এমন ছেড়ে গেলে মেয়েটা পড়ে যাবে, সে বিশ্বাস করি হাতটা এগোচ্ছে, সেও ধরার চেষ্টা করছে। তো ঠিক এখানে সবটাই চলছে ব্যালেন্স, বিশ্বাসের উপর, যেটাকে কোথাও একটা কিছুভাবে একটা ব্লক তৈরি করে দেওয়া হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে। কিন্তু যেটা ভালো দিক সেটা তোমরা যেহেতু জানো, তোমরা চেষ্টা করছো সেখান থেকে বেরিয়ে আসতে, মানে কোনোভাবেই কোনো এফেক্ট যেন তোমাদের সম্পর্কের মধ্যে না আসে, তোমরাও সেটা চেষ্টা করছো। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে দেখে নেবো। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে, সম্পর্কে তোমাদের মধ্যে কিছু হয়তো নেগেটিভিটি আছে, কিছু ব্লক হচ্ছে, কিছু সেপারেশন আছে, তো সেগুলোকে প্লিজ একটু নিজেদের মতন করে ক্লিয়ার করে নিও। যদি সমস্যা কোথা থেকে আসছে বুঝে যাও, তাহলে সমাধান করার পথটা খুব সুন্দর করে বের করে নিতে পারবে তোমরা। আর যেহেতু তোমরা একে অপরকে বিশ্বাস করো, তোমাদের সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া আছে, একটা ব্যালেন্স আছে, সার্কাসে যে নানা রকম খেলা দেখা যায়, অনেক খেলাই দেখবে খুব সুন্দর অ্যাডজাস্ট করা থাকে একে অপরের সঙ্গে, সে কোন সময় যাবে, কোন সময় কে কার হাতটা ধরবে, সম্পূর্ণ আগে থেকে এত সুন্দর ওদের মধ্যে ব্যালেন্স থাকে, নিজেদের মধ্যে বোঝাপড়া থাকে। এই বোঝাপড়াটা সম্পর্কের দরকার, কেন তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা যে চাইছো ভালোভাবে থাকতে, সেটাও তোমাদের একটা বোঝাপড়া আছে, সেই বোঝাপড়াটাকে শক্ত করো কাজে, যে কোনো নেগেটিভিটি এসেও তাহলে সেখান থেকে চলে যেতে বাধ্য। ম্যাজিশিয়ানকে ক্লিয়ারিফাই করো, দ্য ম্যাজিশিয়ানকে ক্লিয়ারিফাই করো। ম্যাজিশিয়ানকে ক্লিয়ারিফাই করো। এদিকে এই কার্ডটা নেবো না, এইটা নেবো, যেহেতু এটা একা আছে। এখানে তোমরা চাইছো ট্রান্সফরমেশন। দেখো তোমরা চাইছো কি, তোমাদের মধ্যে নেগেটিভিটি যেন কোনো কিছু না থাকে, তোমাদের সবকিছু ভালো হয়। এখানে যেমন অ্যাঞ্জেল আছে, সুন্দর একটা পদ্ম ফুল আছে, এখানে তরোয়ালও আছে, একটা প্রোটেকশনও আছে। তার মানে তোমরা কিন্তু জানো তোমাদের সম্পর্কটা প্রোটেকশন দরকার। এখানে হচ্ছে তোমরা কেউ কেউ তো আছো স্পিরিচুয়াল,
আবার তোমরা এখানে এরমও আছো যে কেউ কারুকে এমন এক এনার্জি দেখো যে সে চাইলে সবটুকু ঠিক করতে পারবে, এবং সেটা তোমরা খুব ভালো করে বিশ্বাসও করো যে এই সম্পর্কে সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে কেউ আছো যে তোমাদের খুব ভালো ইনটিউশন পাওয়ারটা খুব বেশি, সে খুব ভালোভাবে ভাইব্রেশন নেওয়া দেওয়া করতে পারে, তাই ভাইব্রেশনটা খুব পজিটিভ। এখানে তোমরা কি চাইছো, তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন, যা কিছু খারাপ হবে সেটাকে থেকে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছো, কোনো কিছু খারাপ তোমাদের মধ্যে থাক তোমরা সেটা চাইছো না, এবং এটাই খুব স্বাভাবিক ভাবে তোমরা তার জন্য কি চেষ্টা করছো, একে অপরকে কানেক্ট করার চেষ্টা করছো, একে অপরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছো, একে অপরকে, এখানে মেসেজ মানে আমি 3D কথা বলছি না, 5D তে হয়তো তোমরা অনেকে কানেক্টেড, কেন ম্যাজিশিয়ান এসছে মানে এখানে কিছু না কিছু অনেকেরই এরকম একটা পাওয়ার আছে যে কিছু টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারে, রিসিভ করতে পারে, সেন্ড করতে পারে। তবে এখানে তোমরা চাইছো ভালো কিছু ট্রান্সফরমেশন হোক। এখানে যদি অ্যাঞ্জেল উইংস দেখছি তো সেখান থেকে বলবো যাই কিছু হবে তোমাদের সম্পর্কে একটা ভালো কিছু চেঞ্জ আসবে। সেই চেঞ্জের আগে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন সেটা তোমাদের তোমরা ঠিকঠাক নিজেদের মতন অ্যাডজাস্ট করে নেবে নিজেদেরকে। কারণ তোমাদের এখানে একটা জিনিস দেখছি, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো আছে যেটা তোমরা বোঝো বা তোমরা চালাতে পারো বা তোমরা সেটাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারো, এবং সেটাই তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার হয়তো একটা বড় দিক, যে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা এলো সেই তোমাদের বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কটাকে টিকিয়ে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে চলতে সাহায্য করছে। তোমরা চাইছো সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন। এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল, এখানে কেউ আছো, এই কার্ডটা একটু উল্টে রাখো। হাই প্রিস্টেস মানেই হচ্ছে তোমাদের, হাই প্রিস্টেসের অনেক মানে আছে কিন্তু যেহেতু সব কার্ডগুলোর সঙ্গে দেখে বলছি, তো এখানে কেউ আছো খুব ভালো স্পিরিচুয়াল, তার অরাটা ভীষণ ভালো, ক্লিয়ারিফাই করো, হাই প্রিস্টেসকে ক্লিয়ারিফাই করো। মাদারি নেচার, খুব ভালোভাবে অনেক কিছু বুঝতে পারে, জানছি হাই প্রিস্টেসকে ক্লিয়ারিফাই করো। The high priestess ক্লিয়ারিফাই করো। দেখো তোমাদের দুজনের এই সেপারেশনটা তোমার দুজনকে কষ্ট দিচ্ছে, এটা বার্ডেন টাইপের কাজ করছে, এবং সেখান থেকে তোমরা কি চাইছো, একটা শান্তি, মেডিটেশন করতে চাইছো, নিজেদেরকে হিল করতে চাইছো, হিল করতে চাইছো সম্পর্কটাকে, বিশ্বাস করতে চাইছো কোথাও একটা ঈশ্বরের ওপর বা যাকে বিশ্বাস করো তার ওপর। কারণ এখানে তোমাদের সম্পর্কে প্রচুর ইমোশন আছে এবং তোমরা দুজনেই চাও তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হোক, স্টেবল হোক, সেখানে কোন রকম কোনো বার্ডেন তোমরা চাইছো না, তোমরা একে অপরের সঙ্গে থাকতে চাইছো, এবং তোমরা আহ চেষ্টা করছো একে অপরকে ব্যালেন্স করার। তোমাদের মধ্যখানে যা কিছু সমস্যা আছে যেটা তোমাদের বারবার তোমাদের সম্পর্ক দূরত্ব তৈরি করছে বা অসুবিধা তৈরি করছে, তোমরা সেগুলোকে চাইছো আস্তে আস্তে ক্লিয়ার করে দিতে, রিডিউস, সেখান থেকে রিডিউস করে দিতে চাইছো। সেখান থেকে চাইছো তোমরা কি পজিটিভিটিটাকে রিসিভ করতে চাইছো। এখানে তোমাদের বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার যদি এই মধ্যে কিছু ভেবে থাকে, তো তোমার পার্টনারও জানে যে এই সম্পর্কে প্রচুর কিছু ভালো আছে, যে ভালোগুলো সে ফিল করে, কারণ তোমার এখানে কেউ আছো ডিভাইন ফেমিনাইন, যার মাদারলি নেচার, যে খুব সুন্দর যত্ন করে কেয়ার করে রাখতে পারে। তো তোমার পার্টনারের বক্তব্য তোমার যদি নিজেদের ভেতরে মনের কথাটা শোনো, তাহলে বাইরে কে কি বলছে সেটার থেকে বড় কথা তোমাদের মন কি বলছে। তোমাদের মন এই মুহূর্তে দুজনেরই বলছে যে ব্যালেন্স করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে হিল করার, পার্টনারকে হিল করার, সম্পর্কটা হিল করার। মধ্যখানে তোমাদের সম্পর্কের মধ্যে যারা অসুবিধা সৃষ্টি করছে, যে একজন হোক দুজন হোক বা তোমাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, তোমরা সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চাইছো, সেটাকে তোমরা কখনোই চাইছো না তোমাদের সম্পর্কের মধ্যে থাক। এই এমপ্রেস এসছে কেন, এমপ্রেস কার্ডটা ক্লিয়ার করো, প্লিজ ক্লিয়ারিফাই করো এমপ্রেস কার্ডকে। দেখো এমপ্রেসটাকে ক্লিয়ারিফাই করলো পলিটিক্স। এখানে দেখো তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু একটা পলিটিক্স হয়েছে, মানে এমন একটা সুন্দর করে কিছু ক্রিয়েট করে দেওয়া হয়েছে যে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়েছে, কিছু ভুল বোঝাবুঝি তোমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে, একটা দূরত্ব এনে দেওয়া হয়েছে,
এমন কিছু সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে যেটার মধ্যে তুমিও দায়ী না, তোমার পার্টনারও দায়ী না, কিন্তু কিছু না কিছু ভাবে তোমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে না, তুমি তুমি ভেবেছো তোমার পার্টনারের দোষ, তোমার পার্টনার ভেবেছো তোমার দোষ, কিছু না কিছু ভাবে একটা দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে। যে খুব হাসছে সে কিন্তু ভালো, দেখো তো এটা ভালো করে মুখোশ, যে সে খুব হাসছে কিন্তু ভেতরে একটা আহ সাপ দেখা, সাপের মতো। যেখানে কেউ তো আছে যে খুব সুন্দর মুখোশ পরে থাকে কিন্তু তার ভেতরে কিছু না কিছু নেগেটিভিটি আছে, হতে পারে ইভিল লাইফ, প্রচন্ড রাগ, যে হিংসা আছে এই সম্পর্কটার ওপরে। এবং সে কন্টিনিউ কিছু না কিছু নয়, নিজের রাগ, জেদ, ইগো, যা কিছু খারাপ খারাপ আছে তার মধ্যে সেগুলোকে সেন্ড করতে থাকে তোমাদের সম্পর্কের উপর, যাতে বাজে এফেক্ট হয় তার জন্য। আর এখানে হচ্ছে সে সামনে থেকে এমন একটা দেখায় যারা মনে হয় সে এসব জানেই না, কিছুর মধ্যেই নেই, কিন্তু একদমই সেটা নয়। এখানে কোথাও একটা পলিটিক্স হচ্ছে এবং সেই পলিটিক্স এর শিকার হচ্ছে তোমরা। এখানে সে তো তার কাজ করে বেরিয়ে যাচ্ছে, তার কাজ হচ্ছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করে দেওয়া, দূরত্ব সৃষ্টি করে দেওয়া, একটা কিছু গন্ডগোল পাকিয়ে দেওয়া। সেটা নিয়ে এবার তোমরা লড়ছো, সে খুব মজা নিচ্ছে যে ঠিক আছে আমার যা কাজ আমি করে দিয়ে গেছি। আবার কিছুদিন পর যখন তোমরা আবারও ঠিক করছো, আবার সে মধ্যিখানে চলে আসছে বা তারা মধ্যিখানে চলে আসছে, এসে আবার একটা এমন কিছু ক্রিয়েট করে যে তোমরা আবারও ঝগড়া করছো, সে একদম দিব্যি আছে। একটা কথা বলবো, সম্পর্ক তোমাদের, কারোর হাতে সেই রাশটা কারোর হাতে দিও না যে সে চাইলে তোমাদের সম্পর্ক চলবে আর সে চাইলে তোমাদের সম্পর্ক চলবে না, বা সে চাইলে তোমার ঝগড়া করবে আর সে না চাইলে তোমার ঝগড়া করবে না, এরকম ভাবে কারোর হাতে দিও না। নিজেদের সম্পর্ক নিজেরাই চালাও, নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও, সেখানে মধ্যিখানে কারোকে প্রাধান্য দিও না। তোমাদের সম্পর্কে তোমরাই সব, শেষ কথা। এখানে তোমরা কেউ আছো যার থার্ড আই খুব অ্যাক্টিভ, যে খুব ভালো করে বুঝতে পারে কোথা থেকে নেগেটিভিটি আসছে, কোথা থেকে পজিটিভিটি আসছে। এবং সে কিন্তু এখানে আছে খুব ফাদারলি ফিগার, এটাও বলবো যে সে কিন্তু ভালো করে প্রোটেক্ট করতে পারে, খুব ভালো প্রোভাইডার হতে পারে, সে খুব ভালো হাই পজিশনেও থাকতে পারে, কিন্তু সে কন্ট্রোলও করতে পারে। কিন্তু কোথাও একটা এখানে বলবে তোমার যেহেতু থার্ড আই দেখাচ্ছে, কারণ থার্ড আই খোলা মানে অনেকে আছে যারা ভালো মন্দটা ভালো করে বুঝতে পারে, বিশেষ করে ভাইব্রেশনটা। সে তার মতন প্রোটেক্ট করার চেষ্টা করছে, সে তার মতন চলার চেষ্টা করছে, কিন্তু সিচুয়েশনটা এমন হয়ে যাচ্ছে তোমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেওয়া হচ্ছে। সেখান থেকে তোমাদের একটা দরকার, প্রথমে জন্য ডেভিল এনার্জিটা আমি দেখেই বলেছিলাম, ডেভিল কার্ডটা দেখে, যে কোথাও না কোথাও তোমাদের একটা সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে। তো আছে, কেউ না কেউ তো আছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু না কিছু নেগেটিভ এনার্জি, একটা ব্যাড ভাইব্রেশন সেন্ড করে আর তোমাদের কিছু না কিছু সম্পর্কে এফেক্ট হয় এবং সেটা হয়েও যায়। কিন্তু তোমাদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া, তোমাদের মধ্যে এত সুন্দর একটা পজিটিভিটি ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, তোমরা একটা পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেখান থেকে যতটাই সে চেষ্টা করুক না কেন কিছুদিন তোমাদের ড্যামেজ হয় আবার তোমরা ঠিক হয়ে যাও। তো সেখান থেকে দেখো, একটা কথাই বলবো, যে তোমরা খুব ভালোভাবে পজিটিভ আছো, সেখানে হয়তো সেভাবে এফেক্ট হচ্ছে না, তবে তোমাদের সম্পর্ক তোমাদেরই থাক, এখানে কারুকে চালিত করতে দিও না, তোমরা চালিত করো নিজেদের সম্পর্ক। কারোর হাতে রাশ দিও না যে সে চাইলে তোমাদের সম্পর্ক চলবে আর সে না চাইলে তোমাদের সম্পর্ক চলবে না। শোনো, এটা তাহলে আমি ছিটকে গিয়ে অ্যাঞ্জেলের কাছে পড়লাম, এটাই নিলাম, এটা ব্লেসিং কার্ড হিসেবেই নেব। সেটা হচ্ছে মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে your life will be full of light and happiness। খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু না কিছু ভালো ব্লেসিং লাইট আসবে, যেটা তোমাদের জীবন থেকে সবকিছু খারাপ দূর করবে। তো এটা সত্যি হোক, এবং এটাই চাইবো তোমাদের সম্পর্ক কেন সবকিছু থেকেই তোমাদের খারাপ গুলো চলে যাক এবং মায়ের আশীর্বাদী আলো সবকিছু ভালো হোক। তোমরা ক্লেম করতেই পারো, কারণ তোমাদের পার্টনার এখানে খুব পজিটিভ, তোমাদের পার্টনারের মধ্যে কিছু নেগেটিভিটি নেই এই মুহূর্তে, সেও চাইছে তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক। তোমরা যেহেতু জানো যে নেগেটিভিটিটা কোথা থেকে আসছে, তোমার পার্টনারও চাইছে তোমাদের মধ্যে নেগেটিভিটি আর না আসে। একটু চার্ম নিয়ে নেবো। আচ্ছা, আর একটু নেই। তোমাদের পার্টনার তোমাদের প্রতি প্রচুর ইমোশন রাখে, এখানে কেউ আছো মাদারলি নেচারে, আমরা কার্ডও পেয়েছি, ডিভাইন ফেমিনাইনের কার্ড পেয়েছি, তো এখানে কেউ আছো প্রচুর যার মধ্যে ইমোশন এবং খুব কেয়ার করা নেচার, এবং এই নেচারটা তোমার পার্টনারেরও খুব ভালো লাগে। আবার এখানে থেকে কেউ আছো ফাদারলি নেচারে, সেটা আমরা কার্ডে কিন্তু পেয়েছি। তার মানে এখানে তোমরা কেউ আছো যে একে অপরকে ব্যালেন্স করতে পারো, আমরা কার্ড পেয়েছি ব্যালেন্স হওয়ার দরকার আছে, তো সেখান থেকে বলবো ফেমিনাইন এনার্জি আছে, মাস্কুলাইন এনার্জি আছে, তোমরা দুজনে একে অপরকে ব্যালেন্স করতে চাও এবং তোমরা দুজনে একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে, একে অপরকে প্রোটেক্ট করতে চাও। হ্যাঁ, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে দেখা এখানে প্রোটেকশনের দরকার।
এখানে তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর লয়াল। এখানে তোমাদের মধ্যখানে কেউ আসার কোনো জায়গা নেই। যা কিছু চেষ্টাটা হচ্ছে সেখান থেকে সেই নেগেটিভিটিটা বেরিয়ে যাবে। এখানে কেউ আছে তোমাদের সম্পর্কের উপর খুব ভালোভাবে অবজার্ভ করছে, তোমাদের ওপর আমি বলছি, কিন্তু তোমরা একে অপরের উপর করছো এখানে বলছি না, তোমাদের ওপর কেউ একটা তোমাদের সম্পর্কের ওপর সেটা অবজার্ভ করছে। কারণ অবজার্ভ করতেই হয়, ভালো মন্দ দুটো কাজের জন্যই দেখতে হয় যে সে কিভাবে এগোবে। এটা কেউ রাখতে আছে তোমাদের সম্পর্কের উপর লক্ষ্য রাখে। এখানে তোমাদের সম্পর্কে খুব কিছু ভালো একটা পরিবর্তন আসবে, কিছু ব্লেসিং তোমরা পাবে। তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে দেখো, এমন মানুষ হিসেবে দেখো যে তোমাদের পাশে থাকলে তোমরা একটা গ্রোথ পাবে। এখানে তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাও। এখানে দেখো আবারও বলবো তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার, আমি কার্ডেও পেয়েছি। তো কার্ডের সাথে এরা মিলিয়ে চার্মগুলো আসে, যেহেতু এনার্জিটা থাকে। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো কোনো একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে। এবার সেটা ফেমিনাইন এনার্জিটা, এখানে আমরা কথা বলছি, কেউ তো একটা খেলছে। এবার সেই বুঝতেই পারছো আমি কি হিসেবে বলছি। কেউ একটা এখানে কিছু খেলছে যার ফেমিনাইন এনার্জিটা বেশি। আমি কিন্তু এখানে মেল বা ফিমেল বলছি না, আমি এখানে এনার্জির কথা বলছি, কোনো জেন্ডারের কথা না, যার মধ্যে ফেমিনাইন এনার্জিটা বেশি। তো এরকম কেউ আছে যে খেলছে, বলতে আমি এখানে এটা বোঝাচ্ছি যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু একটা করে দিচ্ছে, দিয়ে চুপচাপ মজা দেখার মতন আছে, যে তোমরা যা করা করছো সে মজা দেখছে, সে একটুখানি কিছু না কিছু গন্ডগোল করে দিচ্ছে, একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে। এখানে তোমরা একে অপরের লাখ ব্যবহার করো, মানে তোমরা যদি একে অপরের সাথে থাকো সেই সময়গুলো তোমাদের অনেক ভালো যায়, অনেক ভালো গ্রোথ পাও। এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়াল বা মেডিটেশন করো। আবার এখানে এরমও আছো যে যার মণিপুর চক্রটা খুব সুন্দর ব্যালেন্স করা আছে। এখানে তোমরা নিউ বিগিনিং চাও। আমরা বটম অফ দ্য ডেক এটা ফোন দেখেছিলাম, তো সেখান থেকে বলবো তোমরা নতুন করে শুরু করতে চাও, যারা সেপারেশনে আছো তারা চাইছো আবার নতুন করে শুরু করতে। তোমরা এখানে একে অপরকে মানসিক শান্তি দাও এবং অনেকটা গ্রোথ দাও কাজে। এখানে বি এসছে একটা, কারোর নামে প্রথম অক্ষর হতে পারে, একটা এন এসছে। দেখো এন থেকে আমি আজকে এখানে বলতেই পারি যে কোনো নেগেটিভ এনার্জি তো আছে, আবার নভেম্বর মাসও হতে পারে, কারণ নামেও থাকতে পারে। বি থেকে আমার এটা মনে হলো যে কোনো ব্যাড ভাইব্রেশন তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে, তো সেটা একটু দেখে নিও তোমরা। আচ্ছা, আমি এগুলোকে না একটু ক্লিয়ারিফাই করে দিলাম। এই ফেমিনাইন এনার্জিটা আর এই বিড়ালটা মানে ক্যাট এনার্জিটা আর এনটাকে আর বিটাকে, চলো এগুলোকে শিব শক্তি থেকে একটা কার্ড নিয়ে দেখেছি যে এগুলো কেন এসছে, তাহলে বুঝতে পেরে যাবো যে নেগেটিভিটিটা কোথা থেকে আসছে। প্লিজ হেল্প করো, আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে বা কোথা থেকে আসছে। একটাই কার্ড নেবো, আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটিটা কোথা থেকে আসছে বা নেগেটিভিটি কি আছে। নেগেটিভিটি তো আছে, সেটা কতটা। দেখো এখানে তো মহাদেবের কার্ড এসছে। একটা কথা একটু বলে দিই, যে তোমরা যাকে বিশ্বাস করো তাকে ডাকো প্রোটেকশনের জন্য। হ্যাঁ, এখানে কিছু নেগেটিভিটি নিশ্চয়ই আছে, কিন্তু এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের উপর। তো তোমরা যাকে বিশ্বাস করো তাকে মন থেকে ডাকো, দেখবে যা কিছু আছে সেই নেগেটিভিটিটা কেটে যাবে, সেখান থেকে তোমাদের বেশি কিছু সমস্যা করতে পারবে না। নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো রাখো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, প্রোটেকশন দাও এবং চেষ্টা করো যে সবটুকুকে ভালো করে করার, আর নিজেদের উপর বিশ্বাস করার। কারোকে মধ্যখানে ঢুকতে দিও না, যে যে ঢুকে তোমাদের সম্পর্কটাকে চালাবে বা তোমাদের পরিচালনা করবে। যেমন এখানে আমি বলছি এটা প্লেফুল, মানে এটা বলছি কোনো ফেমিনাইন এনার্জি, মেল মেল বডিতে হতে পারে, ফিমেল বডিতে হতে পারে। আমি আবারও বলছি মেল ফিমেল বলছি না, এনার্জিটা বলছি। সে হচ্ছে কি মধ্যখানে এসে যে অবজার্ভ করছে, অবজার্ভ করার পর একটা কিছু করে দিচ্ছে, এমন কিছু করার জন্য সেখানে হচ্ছে কি কিছু ব্যাড নেগেটিভ এনার্জি সেন্ড করে দিচ্ছে। এবার তোমাদের কি হচ্ছে, সম্পর্কের উপর একটা এফেক্ট হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে হয়তো সেপারেশন আসছে, তোমাদের মধ্যে ঝগড়া আসছে, ভুল বোঝাবুঝি আসছে। তার কাজে সে সফল, তার কোনো রকম কোনো আর সমস্যা হচ্ছে না, সে যা যা করার সব করে দিয়েছে। কিন্তু তোমরা কিন্তু সেখানে একটা সমস্যা ফেস করছো, কারণ যা হচ্ছে তোমাদের সম্পর্কের উপর হচ্ছে। তো সেখান থেকে বলবো নিজেদের মধ্যে বোঝাপড়া রাখো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো
এখানে তোমরা যেটা মন থেকে জানাবে, সেখানে তুমি যে ঠাকুরকে জানাও বা একজনকে জানাও, সেখানে কিন্তু সে সেটা শুনবে। তো অতি অবশ্যই নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও এবং চেষ্টা করো যে সবটুকু পজিটিভিটি নিজেদের মধ্যে রাখার, সম্পর্ক নিজেদের মধ্যে রাখার, কারোকে সেখানে ইন্টারফেয়ার না করতে দেওয়া। তোমাদের পার্টনারের এনার্জি খুবই ভালো, সেও মন থেকে জানে তোমাদের সম্পর্কটা ভালো, সেও মন থেকে চায় তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাক। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, তো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র ওষুধ নেগেটিভিটিকে সরানোর। তার সাথে এটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, নিজের হিলিং করো, পার্টনারের এবং এই তোমাদের সম্পর্কে। আর আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সঙ্গে এটাই বলবো যে ক্লেম করতেই পারো, এখানে এমনি কোনো তোমাদের পার্টনারের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, তোমরা ক্লেম করতেই পারো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।